আহ, আনার হত্যাকাণ্ডের খবর আমরা পেয়েছি অনেক দিন হলো না। এর মধ্যে মোটামুটি 13 তারিখ থেকে এই পর্যন্ত, মানে 15-16 তারিখের দিকে তার পরিবার থেকে বলা হয়েছে যে তার নিখোঁজ, তিনি নিখোঁজ অবস্থায় আছেন। এবং এতদিন পর্যন্ত আসলে লাশ বলতে যা বোঝা যায় তা কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, এবং হুন্নে হয়ে সেই লাশ খোঁজা হচ্ছে। যদিও যারা খুন করেছে তারা এর মধ্যে স্বীকার করেছে যে তাকে মেরে ফেলা হয়েছে, এবং তারা লাশ কী করেছে সেই বর্ণনা দিয়েছে, কেমন কেমন করে সেই লাশ কোথায় কেমন করে কি করা হয়েছে সেই বর্ণনাও দিয়েছে, নৃশংস সেই বর্ণনা, মানে কোনো সিনেমার সিরিজ সমস্ত কিছুকে হার মানায়, আপনারা সেটা জানেন। তো তারপরেও কেন হুন্নই হয়ে খোঁজা হচ্ছে একটা স্বীকারোক্তির পর? কারণ হচ্ছে লাশ যদি না পাওয়া যায় আসলে, বা যদি নিশ্চিত করা না যায় যে মারা গেছে, তাহলে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না। ডেথ সার্টিফিকেট যদি না দেওয়া যায় তাহলে কী কী সংকট আপনি দেখেন। ডেথ সার্টিফিকেট দেওয়া না গেলে, তিনি সংসদ সদস্য ছিলেন, সংসদ সদস্য হইলে ডেথ সার্টিফিকেট না হলে তিনি কবে নাগাদ ওই সদস্যপদ খালি হবে এটা বলা যায় না। বলা হয়ে থাকে যে সংসদে হচ্ছে 90 কার্যদিবস যদি তিনি অনুপস্থিত থাকেন, মানে যতবার সংসদ অধিবেশন বসে, ধরেন একটা সংসদ অধিবেশন যদি 10 দিন বা 15 দিনের জন্য বসে বা 1 মাসের জন্য বসে, সেখানকার 1 মাস যদি কাউন্ট হয়, পরবর্তীতে মানে 90 কার্যদিবস, 90টা দিন তিনি যদি টানা অনুপস্থিত থাকেন, তারপরে তাকে করা হবে। মানে 1 বছরের মতো সময় প্রায় লেগে যেতে পারে, বা 6-7 মাসের মতো সময় লেগে যেতে পারে। এবং তারপরে কথা হচ্ছে, তারপরে ওই আসনটা শূন্য ঘোষণা করা হবে। কিন্তু এটা তো সংসদীয় আসনের ক্ষেত্রে হয়ে থাকবে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি বলে যে না, আমরা আসলে নিশ্চিত হয়েছি যে তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে স্পিকার তার মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ এমন আজব ঘটনা আসলে কোনোদিনও বাংলাদেশে ঘটে নাই। ফলে হচ্ছে এমন আজব ঘটনা ঘটে নাই বলেই মানে এই আইনটাও নাই যে একজন সাংসদ যদি নিখোঁজ অবস্থায়, মানে তার মরদেহ যদি না পাওয়া যায় তাহলে তার কী হবে। 90 দিনের মধ্যে যে নির্বাচন করার কথা আছে, সেটার মানে কি পদ্ধতি সেটা কিন্তু জান নাই। একজন মৃত হইলে, মানে মৃত্যুবরণ করলে তার লাশ দাফন কাফন হয়েছে, তারপরে কিন্তু 90 দিনের মধ্যে নির্বাচন করা যায়। কিন্তু তার ক্ষেত্রে যে মারা গেছে কি যায় নাই সেটা নিয়ে কনফিউজ, মানে যে পর্যন্ত মরদেহ পাওয়া না যাবে সেই পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে। এই কারণে কিন্তু হন্যে হয়ে তার এক টুকরো মরদেহ হলেও খোঁজা হচ্ছে যে নিশ্চিত সেটার এভিডেন্স যে তিনি মারা গেছেন, তাহলে ডেথ সার্টিফিকেট তৈরি করা হবে। সেটা তো সংসদের ক্ষেত্রে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি চিন্তা করেন, যদি মরদেহের কোনো টুকরা খুঁজে না পাওয়া যায় তাহলে 7 বছর অপেক্ষা করতে হবে। শুধু এখানে না, কিন্তু ইন্ডিয়াতেও একই খবর। মানে ইন্ডিয়া থেকে আপনাকে যেহেতু তিনি ভারতে মারা গেছেন, তো ভারতে ডেথ সার্টিফিকেট লিখতে হবে। ডেথ সার্টিফিকেট লিখতে হলে আপনাকে প্রমাণ দিতে হবে যে তিনি মৃত। এখন ধরেন এটা বিচার কাজ চলবে, বিচার কাজে হবে যে তিনি মৃত্যুবরণ করেছেন, তারপরে ওইটা অনেক দীর্ঘ প্রসেসের পর তারপর জানা যাবে যে তিনি মৃত। যদি সেটা না হয় তাহলেও ভারতের নিয়মেও কিন্তু এটাও আছে যে 7 বছর টানা একজন মানুষ নিখোঁজ থাকলে তাকে মৃত হিসেবে ডিক্লেয়ার করা হয়। এবং বাংলাদেশেও কিন্তু এই নিয়ম। তার মানে তার সম্পত্তি বলেন, তার সকল কিছু বলেন, টাকা পয়সা বলেন বা ভোগ দখল বলেন বা সমস্ত করে মালিকানা পরিবর্তন বলেন, কিছুই করা সম্ভব না তার কাছ যদি নির্ধারিতভাবে জানা না যায় যে তিনি মৃত্যুবরণ করেছেন। এই কারণে কিন্তু এত তল্লাশি করা হচ্ছে এই পুকুর, নদী, নালা, সেপটিক ট্যাঙ্ক, নানা জায়গার থেকে তার একটা মরদেহ খোঁজার, অন্তত এক টুকরা মরদেহ খোঁজারও এইরকম হন্যে হয়ে কিন্তু খোঁজার চেষ্টা করেছেন। এই যে যেমন বলছিলাম যে মানে বাংলাদেশে কেন, আমরা সেদিন আলোচনা করছিলাম যে এটা দেশের বাইরেও আসলে কোথাও কখনো এরকম হয়েছে কিনা। অনেক রাষ্ট্রপতিরা মৃত্যুবরণ করেছেন নানা অ্যাক্সিডেন্টে, বা গুলি করে তাদেরকে মেরে ফেলা হয়েছে নানা জায়গায়। কিন্তু দেশের বাইরে যে কোনো এমপির এরকম করে মরে যাওয়ার ঘটনা কিন্তু খুবই বিরল ঘটনা। কাজে সেই এমপি যখন হবেন, ভারতে যদি তার লাশও পাওয়া যায়, লাশ পাওয়া যাওয়ার পরে, লাশ মানে এখন তো লাশ পাওয়ার কোনো সুযোগ নাই, তার যদি খণ্ডিত অংশ পাওয়া যায় তা নিয়ে আসা, তা মামলা পরিচালনা করা, ওই দেশের মামলা পরিচালনা করা, এই দেশে মামলা পরিচালনা করা, এই আসামিদের ওই দেশে যে বিচার কাজ করতে হবে কিনা, নাকি এই দেশে বিচার কাজ করতে হবে, ওই দেশের যারা নাগরিক ছিল তারা কেউ যুক্ত আছে কিনা, তাদেরকে এই দেশে আনা, মানে এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে মোটামুটি পড়ে গেছে। এবং তার যে অবস্থা, সেই অবস্থার মধ্যে থেকে নিশ্চিতভাবে জানাটাও দরকার যে এই ডিক্লারেশন দরকার যে তিনি মৃত্যুবরণ করেছেন।